আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল হয়েছে, শক্তি হয়েছে এটা আমরা জানি, কিন্তু এটা কি দানবীয় শক্তি, এটা কি নাকি শুভ শক্তি? দানবীয় শক্তি যদি হয় সেই শক্তি তো আমরা পছন্দ করতে পারি না, কারণ এটা তো জনগণের কাছে অত্যাচার করার শক্তি, সেটা তাদের কাছে বৃদ্ধি হয়েছে। এখন তো আওয়ামী লীগের এখন আমি রাজনৈতিক এজেন্ডা আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে, কারণ এরা যে রাজনৈতিক এজেন্ডা আমরা দেখি না, এটা দল হিসেবে এখন কিছু পেশাজীবী কিছু সরকারি কর্মচারী মিলে একটা বড় একটা শক্ত একটা মানে দলের সংঘবদ্ধ দল হয়েছে, যারা সাধারণভাবে আওয়ামী লীগের যেটা ছিল আগে বৈশিষ্ট্য ছিল সেটা থেকে তারা হারিয়ে গেছে। আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, এখন জনগণের কাঁধে চেপে বসে গেছে। আগে তারা একটা গাছের মতো ছিল যে তাদের ছায়া সবাই বিশ্রাম নিতে পারে, এখন সেটা হয়ে গেছে একটা পর গাছ। সেই আওয়ামী লীগ এখন একটা এমন সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের কতগুলো কাল্ট বলে ইংরেজিতে, সিউএল কাল্ট, সেই কাল্ট হিসেবে তারা দল চালাচ্ছে, তাদের অন্ধ মানে অ্যালিজিয়েন্স আর আনুগত্য লিডারশিপের দিকে, এবং সেখানে অপ্রয়োজনীয় এবং অনেক হাস্যকর অনেক ধরনের কার্যক্রম তারা একটা রিচুয়ালস হিসেবে করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং সেগুলোর কোনো পাত্তাও দিচ্ছে না কাউকে, এবং তাদের বাইরে আর দুনিয়ার কোনো লোক আছে এটা তাদের মধ্যে তাদের হিসাবের মধ্যে আসতেছে, এবং তাদের ভিতরে অত্যন্ত কঠিনভাবে তারা কতগুলো নিয়ম নীতি ফলো করছে। এটা কোনো রাজনৈতিক দল এরকম হয় না, এটা হয় কাল্ট, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার ধারণা এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে, এবং তারা সেই বিহেভিয়ার করছে, এবং তারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের জনগণ থেকে। এইসব কারণে তারা বিভিন্ন ধরনের এই যারা ইনফরমেশন, রাইট টু ইনফরমেশনের জন্য আমরা অনেক যুদ্ধ করেছি, এবং আওয়ামী লীগ সরকার এই আইনটা করেছেন, কিন্তু এটা একটা হাস্যকর হয়ে গেছে। রাইট টু ইনফরমেশন বলতে কোনো কিছু নেই, কোনো খবরাখবর দেওয়া নেই, সবই গোপনীয় খবর, যেটাই বলা হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। মানে মানুষের সংবিধানে আছে আমরা বিদেশে যে কোনো চুক্তি করি, 145-এর ক ধারাতে বলা আছে, যে কোনো চুক্তি করলে সেটা প্রধান প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে, কিন্তু আমাদের এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হচ্ছে হাজার হাজার হচ্ছে, এবং সবগুলো চুক্তি কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না, সংবিধানকে মানা হচ্ছে না। এইভাবে গোপন করে কাজ করা অর্থ হলো যে এখানে গোপনীয় করার তাদের কোনো দরকার আছে, এবং সেটাই আমাদের কাছে সন্দেহজনক। এখন বলা যায় যে নির্বাচনে সঠিক অর্থে যে জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে না। একটা হলো জনগণ সেই কারণে আসতেই এখন উৎসাহ পাচ্ছেন না, অনেক জায়গায় 2-1জনও সেন্টারে আসেন না, কোনো ঢাকাঢাকি করেও তাদেরকে সেন্টারে আনা যাচ্ছে না। তাদের কথা হলো যে আমরা ভোট দিতে পারবো কিনা, দেওয়ার পর এটা গণনা হবে কিনা। তো এই একটা আস্থাহীনতা। আর নির্বাচন ব্যবস্থা মানুষের যে এই পজিশনে এসছে তার কারণ হলো এটা সত্যিকার হতে তাই ঘটছে, যেখানে মানুষের সত্যিকার ভোট দিতে যেতে চাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভোট আগের থেকে হয়ে যাচ্ছে, অথবা তাদেরকে যেতেই দেওয়া হচ্ছে না, পথে ঘাটে মারপিট করা হচ্ছে, এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে ভোটটাকে একটা নিজস্ব নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা শক্তিশালী, যাদের ক্ষমতা আছে, অর্থ আছে, যাদের মাসল পাওয়ার আছে, পেশি শক্তি আছে, বিভিন্নভাবে প্রশাসনকে তারা নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছে এবং ব্যবহার করছে। দুর্নীতি এবং মানে অব্যবস্থাপনার একটা এক্সাম্পল হয়ে গেছে সব নির্বাচন। আমরা কোনো নির্বাচন যেহেতু বর্জন করিনি, আমরা সেজন্য এখনও করছি। আমরা এটা থেকে খুব বেশি আশাবাদী তা নয়, কিন্তু আমাদের সংগঠন এবং রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে থাকতে চাই, রাজপথে, এবং আমাদের বিশেষ করে রাজনীতিতে থাকতে হলে এগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। ভবিষ্যতে আমরা ভেবে দেখব কী করা যাবে।